হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাড়ি থেকে বের হওয়ার সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আলী, আমার একটা আনার খেতে খুব ইচ্ছে হচ্ছে, যদি আজকে তুমি নিয়ে আসতে। হযরত আলী পকেটে হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই। হযরত আলী এক দোকানে গিয়া কাম নিয়েছে। লোক কয়, তুমি আগে কাজ করো, কাজ ভালো হইলে টাকা দেবো। দিন শেষে হযরত আলী কিছু টাকা পেলেন, ওই টাকা দিয়া মদিনার বাজারে গেলেন, স্ত্রীর জন্য একটা আনার কিনলেন হযরত আলী। এবার হযরত আলী আনার কিনে বিশ্ব নবীজির কন্যা হযরত ফাতেমার বাড়িতে রওনা দিয়েছে। প্রতিমধ্যে একজন ভিক্ষুক এসে কয়, আলী, তোমার কাছে যা আছে আমারে দাও, আমার ক্ষুধা, 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। এবার হযরত আলী কয়, ঘরের ভিতরে আমার স্ত্রীর জন্য একটা আনার কিনলাম, আর এই ভিক্ষুক আমার কাছে খাবার চায়, কার জন্য নিব এবার? হযরত আলী কয়, আমার স্ত্রী তো বেঁচে আছে, যদি ভিক্ষুকটা মারা যায় আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য হযরত আলী পকেট থেকে বের করে একটা আনারের অর্ধেকটা আনার কেটে ওই ভিক্ষুককে দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আপনি কইতেন, মিয়া আমার কাছে আছে একটা, তুমি আরেকদিন আইসো, ঠিক কিনা কোন? কিন্তু হযরত আলী কয়, না, আমার স্ত্রী তো বেঁচে আছে, আমি তোমাকেই দিচ্ছি। অর্ধেকটা দান করে দিল। এই লোকটা খাওয়ার পরে হযরত আলী 12 হাত সামনে গেছে, লোকটা পিছন দিক থেকে ডেকে কয়, ও পথিক। লোকটা হযরত আলীকে চিনে না। ও পথিক, তুমি যে অর্ধেকটা আনার দিয়েছো, খেয়ে তো আমার খুব তৃষ্ণা মিটে নাই, যদি বাকি অর্ধেকটা আনার দিতা তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। কখনো কখনো আল্লাহর নিয়ামতে এত তৃপ্ততা থাকে, একটু খাবার পরে মনে হয় যদি এটা আরো খাইতে পারতাম। আছে না নাই? এটা নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ এরকম মজা স্বাদ জিহ্বাতে দান করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে হযরত আলী ভিক্ষুকের কাছে এসে কয়, এদিক দিয়ে আমার স্ত্রী, আর এখন হলো ভিক্ষুক, এখন আমি কারে কেমনে কি করবো? হযরত আলী এবার আল্লাহ পাকের দিকে চিন্তা করে, আল্লাহ পাকের উপর ভরসা করে বাকি অর্ধেকটা আনার পকেট থেকে বের করে ভিক্ষুককে দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ভিক্ষুক আবার আনার খাইয়া খুশি, বাড়ির দিকে রওনা হচ্ছে মনের খুশিতে। হযরত আলীর মনের ভিতরে চিন্তা আছে না নাই? আর ঘরের ভিতরে গেলে আমার স্ত্রীরে কি জবাব দেবো? ঘরের ভিতরে যায়, দরওয়াজার সামনে দাঁড়ায়, ভয়ে নক করে না, একটু পরে নিজে নিজেই সালাম দিয়ে দিছে। দরওয়াজা খোলা হয়ে গেল। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর গায়ের কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, পানি দিলেন, ধৌত করলেন, একটা আরামের জায়গায় বসালেন। ঘরের ভিতরে যে নাস্তা ছিল সবাই শেয়ার করে খেলেন। আবার হযরত আলীকে হযরত ফাতেমা কয়, আমার প্রিয় স্বামী, সারাদিন আপনি বাইরে ছিলেন, কষ্ট করেছেন, এখন আপনি একটু তাশরিফ করেন, একটু আরাম করেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়, আপনি একটু আরাম করে ঘুমিয়ে পড়েন। আলী মনে মনে কয়, আমি তো ভেবেছিলাম আমার স্ত্রী ফলের কথা জিজ্ঞেস করবে, জিজ্ঞেস তো করলো না। হযরত আলী আবার নিজের থেকেই বলে, প্রিয়তমা, তুমি তো আমাকে আনার আনতে বলেছিলে, আমি তো আনতে পারি নাই, তো তুমি তো এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেসও করলে না। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি জবাব দেয়, তা তখনকার সময়ের স্বামী স্ত্রীর ভালোবাসা কি গভীর ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আপনাকে আমি বলেছিলাম কিন্তু আপনি আনতে পারেন নাই, দ্বিতীয়বার জিজ্ঞেস করলে আপনি লজ্জা পাবেন। একজন স্ত্রী কি করে তার স্বামীকে লজ্জা দিতে পারে? আপনার আমার স্বামী, আপনার আমার স্ত্রী, তোমার জন্য ঈদের আগের দিন বলছিলাম আমার এই শাড়িটা লাগবে, আইনা দাও নাই। গত বছর ঈদের সময় আমারে দাও নাই, এবার আমারে কম দিছো, তোমার ঘরে আইসা কিছুই পাই নাই। এরকম স্ত্রী আছে না নাই? লালমনিরহাটে নাই? আছে, এখানেও আছে। না না মা, এটা না। আপনার স্ত্রী আপনার যা দিব, আপনার স্বামী যা দিব আলহামদুলিল্লাহ বলবেন, কেননা আপনার স্বামী সে আপনার জন্য সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে, আর্থিকের কারণে হয়তো পারে না, মনে কষ্ট নিবেন না, এক সময় আল্লাহ তৌফিক দিলে পাবেন ইনশাআল্লাহ। কোন এবার হযরত ফাতেমা বললেন, প্রিয় স্বামী, আপনি তো আনতে পারেন নাই, জিজ্ঞেস করলে কষ্ট পাবেন, তাই জিজ্ঞেসও করি নাই। হযরত আলী মনে মনে খুশি, কয়, আল্লাহ এমন স্ত্রী কয়জনে পায়? সুবহানাল্লাহ। কোন একটু পরে হযরত আলীর ঘরের দরওয়াজার মধ্যে একজন রহমতের নবীর পক্ষ থেকে একজন সাহাবী, তিনি বললেন, আলী, নবীজি আপনার জন্যে 1 বস্তা আনার পাঠিয়েছেন। হযরত আলী কয়,
এক বস্তা আনার গণ এখানে কয়টা আছে? কয় 1 2 3 4 5 6 7 8 9, 9টা আনার। হযরত আলী কয় 9টা আনার যদি হয় তাহলে এটা আমার না, এই আনার আমার না, কেননা আমি আজকে আল্লাহর জন্য একটা দিয়েছি, আল্লাহ দিলে আমারে 10 গুণ, 10টাই দিব, 9টা আল্লাহ আমারে দিছে, কেন এটা আমার না। এবার সাহাবী কয় আলী তাহলে তোমার ঘটনাটা আমি বুঝতে পেরেছি, নবীজি তোমার জন্য কেন আনার পাঠিয়েছেন। নবীজিরে জিজ্ঞেস করার সাহস পায় নাই, মনে মনে ভাবলাম কি কারণে আলী 10টা আনার পায়, আমি তোমারে 9টা আনার দেখিয়েছি, বাকি একটা আনার আমি বগলে লুকায় রাখছি, এই নাও আরেকটা আনার, 10টা আনার তোমার জন্য নবীজি পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার আলী কয় এই আনার আমি নেব না, তোমাকে বলতে হবে এই আনার কার পক্ষ থেকে এসেছে। এবার সাহাবী কয় রহমতের নবীজি আমাকে ডেকেছেন আর বলেছেন এই আনার এমন আনার, আজকে আলী আল্লাহর জন্য যা করেছে, আলীর দৃষ্টান্ত আল্লাহর আরশে আযিমে পৌঁছে গেছে। আল্লাহর জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা 10খানা আনারের বস্তা নিয়ে জমিনে নাজির হয়ে গিয়েছে, নবীজির কাছে দিয়েছে, আলীর ঘরের ভিতরে পৌঁছে গেছে। কোন আল্লাহু আকবার। আপনিও যদি দেন তাহলে আপনারে ওই আলীর মতো 10 গুণ দিতে পারেন যিনি, তিনি কে? এখন থেকে কৃপণতা নয়, দানের হাত বাড়ায় দিতে হবে। বিশ্ব নবী কয় যেই মেয়েদের দানের হাত বেশি বড়, ওই মেয়েটা জান্নাতে যাবে তত বড়, জান্নাত পাবে তত বড়। এবার হযরত আলী গিয়া ফাতেমার হাত এভাবে করে লম্বা করে গণতেছে, হাত লম্বা না ছোট। বিশ্বনবী বললেন আলী এই হাত লম্বা, এই হাত নয়, বরং যার দানের হাতটা বেশি বড় ওইটাকে লম্বা হাত বলা হয়, আর ওই হাতের মহিলাটা এই আল্লাহর জান্নাতে সবার আগে ঢুকে যেতে পারবে।